গোঘাট থানার অন্তর্গত বদনগঞ্জের বাসিন্দা দেবদত্ত চ্যাটার্জি WBSEDCL কর্মরত ছিলেন। কাজে বেরিয়ে অ্যাক্সিডেন্টে দুটি পা হারিয়েছেন। বর্তমানে এখন বাড়িতে আছেন। কিছুদিন আগেই ছুটি পেয়েছেন হাসপাতাল থেকে। বাড়ির লোকের অনুরোধ, যদি সহযোগিতা ও সাহায্যে কেউ করেন খুবই উপকৃত হয় পরিবারটি। আমরা ক্রাইম প্রেস বেঙ্গলের পক্ষ থেকে কিছু টাকা, কিছু শুকনো খাবার দিলাম। সকলে এগিয়ে আসুন, ওনার পাশে থাকুন। সরাসরি গোঘাটের বদনগঞ্জ থেকে চন্দন চৌধুরী রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। নমস্কার, ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায় স্বাগত। আজকে আসছি একটি প্রতিবেদন নিয়ে, খুবই দুঃখজনক প্রতিবেদন। দেবদত্ত চ্যাটার্জি অ্যাক্সিডেন্টে দুটি পাই হারিয়েছেন। এখন বর্তমানে পিজি হসপিটালে ভর্তি ছিলেন, এখন ছাড়া পেয়েছেন, উনি বাড়িতেই আছেন। আমরা এখন দাঁড়িয়ে আছি ওনার বাড়ির সামনে। সাধারণ মানুষের কাছে আবেদন, সাহায্যের হাত বাড়িয়ে দিন। ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায় এইটুকু নিয়ত। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একজন পিতা, অভাগা পিতা বললে কিছুটা ভুল হবে না। সত্যি যে নির্ভরশীল ছিল এই বাড়ির উপরে, সেই দেবদত্ত চ্যাটার্জির পিতা। ওনার কাছে কিছু কথা আমরা শুনে নেব, উনি কি বলতে চাইছেন। ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায় আপনাকে স্বাগত। আপনার ছেলে দেবদত্ত চ্যাটার্জি, আজকে যে অ্যাক্সিডেন্টের ঘটনাটা ঘটেছে, কিভাবে ঘটেছে এবং আপনি কিভাবে মানুষের কাছে কিভাবে ব্যক্ত করতে চান কথাটা? যদি সামান্য, যদিও আপনার মানসিক অবস্থা ভালো নেই, আমরা সেটা বুঝতে পারছি, কারণ একজন পিতা মানসিক অবস্থা কোনোদিনই ভালো থাকে না, দুটো পা হারিয়ে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তবু ওনার একটু প্রতিবেদন আমরা নিচ্ছি। তো আপনি যদি বলেন। আমি হচ্ছি দেবদত্ত বাবা, ঠিক আছে। আমার ছেলে 1 নম্বর গোঘাটের কারেন্ট অফিসে পাওয়ার হাউসের মাধ্যমে কাজ করতে সেই দিনে সকালবেলা সবাই মিলে কামারপুর থেকে ওরা ভুটভুটি করে কাজে যাচ্ছিল। যেতে যেতে আরামবাগ পেরিয়ে গড়বাড়ির কাছাকাছি একটা অ্যাক্সিডেন্ট হয় দুটো ভুটভুটির মাধ্যমে। তাতে আমার ছেলে দুটির পা দুটি চলে যায় একবারে জাঙের উপর থেকে, একবারে মানে আমারই এই ঘরের একমাত্র রোজগারি ছেলে, ঠিক আছে। আমি একটা অনুরোধ করছি, সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিন। আমরা খুব গরিব মানুষ, আর কি বলবো। আপনারা শুনলেন ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায় বাবার আর্তনাদ, অর্থাৎ বাবার যে আর্তনাদের কথা আপনারা শুনছেন বা শুনতে পাচ্ছেন, সেই ছবি আপনাদের তুলে ধরছি ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায়। আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দেন। একটা বাচ্চা ছেলে, এমন কিছু বয়স নয়, যে দুটি পা অলরেডি হারিয়ে ফেলেছে, অর্থাৎ অক্ষম। এই অবস্থায় আপনাদের কিছুটা সহযোগিতা, কিছুটা সাহায্য। বাবা খুবই গরিব, দেখতে পাচ্ছেন ভগ্নপ্রায় বাড়ি। সে বাড়ির পরিস্থিতি আপনাদেরকে আমি ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায় দেখিয়ে দিচ্ছি। দেখুন ভাঙা বাড়ির ছবি। আপনারা চেষ্টা করবেন সাহায্যের হাত বাড়িয়ে দিতে। আচ্ছা, আপনার যে ছেলে অসুস্থ হয়েছিল, আপনাদের WBSEDCL যে কাজ করতো, ওনারা আসছিলেন? ওরা এসছিলেন, এসে বলেছেন যে আমরা দেখছি, ব্যাস এইটুকু। ওনারা কি বলেছেন যে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন? এখন পর্যন্ত বলেছেন যে দেখছি, ব্যাস এইটুকু। আপনার পরিবারে কজন সদস্য? আমরা হচ্ছে 4 জন। এটা কি আপনার বড় ছেলে? হ্যাঁ, এটা আমার বড় ছেলে। ছোট ছেলেটি বেকার। তার মানে সংসারের যে ভারসাম্য রক্ষা করতে এই বড় ছেলেই রক্ষা করতো? পুরো টোটাল ভারসাম্য ওই সংসার চালাতো, সব কিছু ওই করতো। আমি সামান্য একটা সবজি ব্যবসাদার। আর ছোট ছেলে? বেকার। আপনারা শুনতে পেলেন যে সেই কথা ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায়। আপনারা যারা দেখতে পাচ্ছেন ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায় এই ছবি, আপনাদের কাছে বিনীত নিবেদন, আপনারা যতটা পারবেন এই মানুষটিকে সাহায্য করবেন, কারণ মানুষটি আর্থিক দিক থেকে খুবই ক্ষতির মুখে পড়ে গেছে। আপনারা চেষ্টা করুন, এই মানুষটিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। আমরা ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দা থেকে আপনাদেরকে এই অনুরোধ জানাচ্ছি। গোঘাটের বদনগঞ্জ থেকে চন্দন চৌধুরীর রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল।